Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও মাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 54.87 হ্রাস পেয়ে 5,061.01 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 518.62 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় সংকুচিত হয়ে আসছে এবং বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই কারো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে চলে যায়, এরপর আস্তে আস্তে আবার বর্তমানে 40 নিচে চলে এসেছে ক্রমান্বয়ে। এবং এমএসিডি লাইনটি মে মাসের দিকে জিও লাইনের নিচে ছিল, এরপর জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিও লাইনের উপরেই চলে যায়, এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে কমতে কমতে বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের নিচে অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 46টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 300টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 53টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 2.52 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোভালি ব্যাংক, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ন্যাশনাল টি কোম্পানি, সিভিও পেট্রোকেমিক্যাল, ন্যাশনাল টিউব, সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, সিমটেক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.09 প্লাস মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.09 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো বেক্স ফার্মা, ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক, প্রগতি লাইফ, খানবাজ পিবি, মোহনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, রেনেটা, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিপস লিমিটেড। আজ কোম্পানিটি 5 টাকা 20 পয়সা দর বেড়েছে। এদের দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি এবং তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিংসাইন টেক্সটাইলস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 2 টাকা 9 পয়সা, আগের বছরে ছিল 2 টাকা 82 পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 66 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 15 পয়সা। সর্বশেষ 30 জুন 2025 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 54 টাকা 8 পয়সা। আগামী 24 ডিসেম্বর এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 37 পয়সা। আগের অর্থ বছরই ছিল 40 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে বারাকা পতেঙ্গা। অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে -9 টাকা 5 পয়সা। আগের বছর ছিল 3 টাকা 85 পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 27 টাকা 72 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 24শে ডিসেম্বর। এই ধরনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19 নভেম্বর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 23টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে 29,58,07,000 টাকা শেয়ার লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করছে প্রাইম ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটি 10,44,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খানবাজার পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ডিপালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আইএস ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো এশিয়াটেক ল্যাব। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 60 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 28 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এশিয়াটেক ল্যাব এর সর্বোচ্চ দর উঠেছিল 65 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 122.393 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 463.25 কোটি টাকা। ইয়ার-এন্ড হল 30 জুন। Last AGM held on 19th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,23,93,455টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.24, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.72, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.75, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.71, অ্যানুয়াল এন্ডিং ইপিএস হয়েছে 2.09। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd November 2025 P ratio হয়েছে হলো 21.6। Financial performance as per audited financial statement in the year 2022 সালে ইপিএস হলো 3.06, 23-এ 2.19, 24-এ 2.82। অর্থাৎ এশিয়াটেক ল্যাব এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 22 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2022 সালে ছিল 59.68, 23-এ ছিল 64.48, 24-এ ছিল 52.58। অর্থাৎ এশিয়াটেক ল্যাব এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 22 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2022 সালে ছিল 26.856 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 27.848 কোটি টাকা। অর্থাৎ এশিয়াটেক ল্যাব এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 22 সালের তুলনায় 2024 সালে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে হয়েছে 2.01। লিস্টিং ইয়ার এশিয়াটেক ল্যাব কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.71% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.63% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 43.66% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 40.39%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.9% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 6.704 কোটি টাকা এবং লং টার্ম লোন 6.9
4.4 কোটি টাকা। এখন এশিয়াটিক ল্যাবের এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে হ্রাস হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে তারপরে জুলাই মাসের দিকে আরএসআই 25-এর উপরে চলে যায়। এখন বর্তমানে দেখা যাচ্ছে আরএসআই 50-র উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের নিচে ছিল, এরপরে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন আস্তে আস্তে জিও লাইনের উপরে চলে যায়, কিন্তু বর্তমানে আবার আস্তে আস্তে কমতে কমতে ক্রমান্বয়ে এখন বর্তমানে এমএসিডি লাইনটি জিও লাইনের কাছাকাছি অবস্থান করছে। এশিয়াটেক ল্যাব এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, আইপিওর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির খবরাখবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।